মনে করেন যে দিন মানে হচ্ছে কিছু কৃষ্টি কালচার, ইবাদত বন্দেগীর নাম। মানুষ এমনটা মনে করে। দিন মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার। মানুষ এমনটা ভাবে। অনেকে তো এমনও ভাবে দিন মানে হচ্ছে প্রত্যেক জুমায় জুমায় নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, ঈদ করা, ঈদের নামাজ পড়া, জুমার নামাজ পড়া, এটা হচ্ছে দিন। আবার কিছু মানুষ মনে করেন যে দিন মানে ইবাদত বন্দেগী করা, কিন্তু অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি এগুলোতে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এ কারণে দেখা যায় একজন ব্যক্তি মসজিদে গিয়ে পাক্কা মুসল্লি হয়ে যান, কপালে সেজদার দাগ পড়ে যায়, আবার অর্থনৈতিক জীবনে গিয়ে সেই ব্যক্তি আবার সুদখোর হয়ে থাকে। দেখা যায় একজন ব্যক্তি মাশাআল্লাহ বছর বছর হজ উমরা করি, নামাজ কালাম মাশাআল্লাহ সব ভালো, পলিটিক্সে গিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের পরোয়া করি না। তো দিন এর ব্যাখ্যাটাকে বুঝতে হবে খুব ভালো করে। আল্লাহ পাক যে বললেন একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, যে 12 ঘন্টা ঘুমালাম আর 12 ঘন্টা জেগে থাকলাম, এই দিন রাতকে দিন বলা হচ্ছে না। আর কোরআনে দিন শব্দের দুটো অর্থ আছে। একটা হচ্ছে ওয়ামা আদরাকা মা ইয়াউমুদ্দিন, তুমি কি জানো ইয়াউমুদ্দিন কি? সুম্মা মা আদরাকা ইয়াউমুদ্দিন ওয়ামা সুম্মা মা আদরাকা মা ইয়াউমুদ্দিন, হে নবী আপনাকে আবারও বলছি, আপনি কি জানেন ইয়াউমুদ্দিন কি? দিনটা হচ্ছে ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের দিন বোঝাচ্ছে এখানে দিন শব্দ দিয়ে। দিন হচ্ছে এমন একটা দিবস যেই দিবসে কোন নফসের যাররা পরিমাণ উপকার করতে পারবে। এটা একটা দিনের অর্থ কোরআনে আছে। আরেকটা শব্দ এই একই বানানে, এই দিন শব্দের আরেকটা অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। কি অর্থ? জীবন ব্যবস্থা। যখনই বলা হয় যে ইসলাম একটা দিন, দিন ইসলাম, যেটা কবরে প্রশ্ন করা হবে যে তোমার দিন কি, এই দিন মানে হচ্ছে জীবন ব্যবস্থা। এই দিন মানে 24 ঘন্টা দিন রাত নয়, অথবা কিয়ামতের দিবসও নয়। যখন বলা হবে তোমার দিন কি, তারাই উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ তাআলা যারা পৃথিবীতে দিন ইসলামকে পরিপূর্ণরূপে গ্রহণ করেছে। আংশিক গ্রহণ নয়। আংশিক গ্রহণ আর পরিপূর্ণ গ্রহণ কি, একটা এক্সাম্পল দিলাম একটু আগে। ইবাদত বন্দেগীতে আপনি পাক্কা মুসল্লি মাশাআল্লাহ, অর্থনৈতিক জীবনে গিয়ে সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, দুর্নীতি করছেন, অন্যের সম্পদ আত্মসাৎ করছেন, মাপে কম দিচ্ছেন, মজুতদারিতা করছেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন, মানুষকে ঠকাচ্ছেন। এই যে ঘটনাগুলো কি ঘটছে না সমাজে? তো এক্ষেত্রে আপনি আংশিক দিন ফলো করছেন, আপনি পরিপূর্ণ দিন এখনো ফলো করতে পারছেন না। একইভাবে আপনি তাহাজ্জুদ গুজার মাশাআল্লাহ, কিন্তু পরিবারের সন্তানরা কেউ নামাজ পড়ে না, মা বোনরা কেউ পর্দা করছে না, পরিবারে হালাল রিজিক নাই, পরিবার ইসলামিক সংস্কৃতি বা কালচার নাই, ইসলামের চর্চা নাই, যে যার মতো দুনিয়া পূজায় ব্যস্ত আছে। এটাও কিন্তু পারিবারিক জীবনে দিন পালন হয় নাই। পলিটিক্সে গিয়ে আপনি মাশাআল্লাহ, এটা এখন সিজন আসছে, এখন বহু মানুষ শহীদ হবে। আর কি শহীদ হবে না, তাই না? এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ আইয়ু রাজুলিন শাহীদ, কোন ব্যক্তি শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখো, তিনি জিজ্ঞাসা করছেন যে হে ইয়া রাসূলুল্লাহ, একজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বংশের জন্য। কিসের জন্য? বংশ পর্যন্ত। আরেকজন ব্যক্তি যুদ্ধ করেছে তার বীরত্ব দেখানোর জন্য, সে কত বড় বীর এটা দেখানোর জন্য। আরেকজন ব্যক্তি যুদ্ধ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমা তার জমিনে প্রতিষ্ঠার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, এই তিন ব্যক্তির মধ্যে কে শহীদ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্বহীন ঘোষণা, তিনি বলছেন যে ব্যক্তি মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জমিনে আল্লাহ পাকের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এটা প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ করেছে, শহীদ হয়েছে, শুধুমাত্র সে ব্যক্তি শহীদ। এটা কার সংজ্ঞা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা। তো এখন যেগুলো চলছে পশ্চিমা ধাঁচে চলছে, খোলামেলা পশ্চিমা ধাঁচ, সেকুলারিজম, ডেমোক্রেসি, কমিউনিজম, যত মতবাদগুলো চলছে পলিটিক্যাল সিস্টেমগুলোর মধ্যে, এগুলো বেশিরভাগই পশ্চিমা মতবাদ। ইসলামিক যে রুলিংস এর সাথে এগুলো খুব একটা সম্পর্ক নেই।
এবং এখন আমরা কি করেছি, এখন আমরা দিনকে ভাগ করে ফেলেছি। ইবাদত বন্দেগীর জীবনে আমি নামাজ রোজা হজ যাকাত করব, এবং অর্থনৈতিক জীবনে আমি সর্বেসর্ব, আমি যা বুঝি তাই, সমাজে গিয়ে আমি যা বুঝি তাই, পরিবারে আমি যেমন ইচ্ছা তেমন চলবো, পলিটিক্সে আমি যা ইচ্ছা তাই করবো। এখানে ইসলামের ধর্মের কথা টেনে আনবেন না। টেনে আনলে আপনি মৌলবাদী হয়ে যাবেন, আর টেনে না আনলে আপনি সেকুলার। এই হচ্ছে কনসেপ্ট, খোলামেলা কনসেপ্ট চলছে। তো এখন এটা চলে আসছে বিগত 100 বছর থেকে প্রায়, আমি যতটুকু পড়াশোনা করছি 100-200 বছরের বেশি হবে না। মূলত ফরাসি বিপ্লব যেটা হয়েছে 79 এর দিকে, তারপর থেকে পশ্চিমে এই বিপ্লবগুলো সংঘটিত হয়েছে। এর আগ পর্যন্ত এগুলোর অস্তিত্ব ওটা পাওয়া যায় না। আর ওই যে গ্রিক দর্শনের কথা বলে, গ্রিক দর্শনে অ্যারিস্টটল, প্লেটো, তারা ছিল, সক্রেটিস, তারাও ডেমোক্রেসি চর্চা করেছে। এই ডেমোক্রেসি ওই ডেমোক্রেসি সেম ছিল না। এটা নিয়ে কথা বলে আমার সাথে বসতে বলেন, এটা সেম ছিল না। ওটা ছিল একটা ক্ষুদ্র নগর রাষ্ট্রের কনসেপ্ট, এটা আব্রাহাম লিঙ্কনের কনসেপ্ট ছিল না। আর এর কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই, কিন্তু কিছু বিষয়ের সাথে আমাদের দ্বিমত নাই, কিছু মৌলিক বিষয়ের সাথে ইসলামের দ্বিমত আছে। বুঝাচ্ছি, যেমন ধরেন এখানে যতগুলো মানুষ বসে আছেন, আপনারা যদি একটা সিলেকশন বা ইলেকশন যেটাই বলেন করেন, যে এখানে আমরা 1000, 2000, 5000 মানুষ আছে, একটা রায় দেয়া হবে, মত নেওয়া হবে। কি মত? সুদ হালাল না হারাম, সুদ মানবতার কল্যাণের জন্য উপকারী না ক্ষতিকর, মদ হালাল না হারাম, পতিতাবৃত্তির লাইসেন্স দেওয়া যাবে কি যাবে না, এটা একটা ভোটাভুটি হচ্ছে মনে করেন, সেই ফর এক্সাম্পল। এখন এখানকার মধ্যে 4000 মানুষ বললেন যে হ্যাঁ এগুলো ভালো, এগুলো করা যাবে, আধুনিক রাষ্ট্রের কনসেপ্ট এগুলো থাকতে পারে, এই বিশ্বে চলতে হলে এগুলো লাগে। আর বেচারা এই 200-400 মানুষ বললো যে না এগুলো হারাম, আল্লাহ পাক হারাম করেছেন, হারাম। এখন প্রচলিত ওয়ার্ল্ডের যে সিস্টেমগুলো চলছে, এই কনসেপ্টগুলোতে গেলে এই 4000 মানুষের রায় গ্রহণযোগ্য হবে। কথা বুঝতে পারছেন না? এই 4000 মানুষের রায় গ্রহণযোগ্য হবে এবং এই মতটা প্রতিষ্ঠা লাভ করবে। আপনি চান বা না চান, যদি না চান বাই ফোর্স এটা প্রতিষ্ঠা করা হবে, যেহেতু এটা সংখ্যাগরিষ্ঠ মানুষ এখানে মত দিয়েছে। এটা প্রচলিত ডেমোক্রেসি। আর ইসলাম কি বলছে? ওই যে ইসলাম বলছে ওই যে 100, 200, 500 মানুষ বসে আছে বেচারা, হাবা গবা টাইপের, মুখে দাঁড়িয়ে টুপি আছে, তারা বলছে না এগুলো চলবে না, এগুলো হারাম, মদ, পতিতাবৃত্তি, সুদ এগুলো চলে না, এগুলো আল্লাহ পাক হারাম করেছেন। আল্লাহর বিধানে ওই 100, 200, 300 মানুষের রায় গ্রহণযোগ্য। তো আপনি কি এখন পার্থক্য ধরতে পারছেন? এখন পুরো ওয়ার্ল্ডের সিস্টেমটা এভাবেই চলছে। আর এই সিস্টেমটাকে আপনি কি রাতারাতি পরিবর্তন করতে পারবেন? এমন ভাবে এগুলো অক্টোপাসের মতো মুসলিম জাতিগুলোকে গ্রাস করে ফেলেছে, এমন কোন মুসলিম কান্ট্রি নাই যেগুলো এগুলোর বাইরে চলে যেতে পারে। কারণ পুরো বিশ্বে মুসলিমরা এখন আগের মতো শক্তিশালী না, পুরো বিশ্বে মুসলিমরা আগের মতো শক্তিশালী নয়, এটাই বাস্তব। আমাদের সংখ্যা অনেক বেশি যদিও বা, কিন্তু বিশ্বের বড় বড় সেক্টর যেগুলো আমরা বলি, যেমন এই যে অস্ত্রশস্ত্র, মিলিটারি অ্যাফেয়ার্স, তারপরে আপনার ফাইন্যান্স, ব্যাংকিং সিস্টেম, হ্যাঁ, তারপরে এই যে জিওপলিটিক্যাল বিষয়গুলো, এগুলোতে পশ্চিমাদের দৌরত্ব বেশি, ওদের ডমিনেন্সটা বেশি। আমরা এই জায়গায় ছিলাম না এখন আছি? উত্তর হচ্ছে আমরা এই জায়গায় ছিলাম না, এখন আছি। আমরা এমন একটা জায়গায় ছিলাম যেখান থেকে আমরা পুরো বিশ্বটাকে শাসন করেছি বিগত প্রায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর থেকেও যদি ধরি, তাও প্রায় 1200 বছর। কত বছর? প্রায় 1200 বছর। শেষের এই 200-250-300 বছর আপনি দেখছেন পরিস্থিতি ভিন্ন। তো দিন বুঝাতে গিয়ে এই জায়গায় এসেছি যে প্রথম একটা কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই কনসেপ্টটা ক্লিয়ার না করে কবরে গেলে সমস্যা আছে। আমি বলছি আপনাকে আমল করতে বলছি না, মানে আপনি আমল করতে যে পারবেন না আমি খুব ভালো করে জানি। 100% যে কথাটার উপর আমল করতে পারবেন না এই পরিস্থিতিতে, এটা আমি খুব ভালো করেই জানি, কিন্তু আমি আপনাকে কনসেপ্টটা ক্লিয়ার করতে বলছি, যে বিশ্বাসটা ক্লিয়ার করেন। বিশ্বাসটা হচ্ছে দিন কি পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আল্লাহ পাক ইসলামের মধ্যে এমন কোনো বিষয় নাই যা নাজিল করেন নাই। হয়তোবা আমি দুনিয়ার চাপে পড়ে হোক, বৈশ্বিক চাপে পড়ে হোক, আমি 100% পালন করতে পারছি না, এটা ডিফারেন্ট ইস্যু, এটা আলাদা কথা। কিন্তু আগে বিশ্বাসটা ক্লিয়ার করতে হবে যে দিন মানে হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এটাই ইসলাম। আল্লাহ পাক কি এখানে ইবাদত বন্দেগীর হেদায়েত দেননি? কিভাবে নামাজ পড়বেন, রোজা রাখবেন, হজ করবেন, যাকাত দিবেন, তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, এই হেদায়েতগুলো কি ইসলামে নাই? আছে কি না?
দ্বিতীয় দিকে আসেন, পরিবার চালাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারের হেদায়েত নাই। মুসলিম হয়ে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ব্যক্তি জীবনের হেদায়েত নাই। অর্থনীতিতে যাবেন, আল্লাহ বলছেন ফাহাল্লাল্লাহু বাই'a ওয়া হাররামা রিবা। ইকোনমিক হেদায়েত নাই। জিওপলিটিকে যাবেন, আল্লাহ পাক বলছেন যে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, ওরা একে অপরের বন্ধু। জিওপলিটিক্যাল হেদায়েত পেলেন? পান নাই? আল্লাহ পাক বলছেন ফাহকুম বাইনান নাসি বিল হক, মানুষের মধ্যে হকের মানদণ্ডে বিচার ফয়সালা করো। ফয়সালা নাই। তো সবকিছু আছে কি নাই এটাকে কথা। আর আপনি পালন করতে পারবেন না সেটা পরের ইস্যু। বা আপনি নসিহত গ্রহণ করবেন কি করবেন না, এটা আপনার ইখতিয়ার। কেউ বাধ্য করবে না। বাধ্য করবে? কেউ কি ফোর্স করবে ইসলাম নিয়ে? চাপিয়ে দিবে আপনার উপরে? আপনাকে মানতেই হবে এমন কি কেউ বলবে? কেউ বলবে না। কিন্তু আগে তো কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে নাকি ভাই? ইসলামের মধ্যে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আছে নাকি নাই? যদি থাকে তাহলে আমাদেরকে জানতে হবে এখন যে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা থাকার পরেও কি অন্য জীবন ব্যবস্থা বা দর্শন বা ইজম এগুলো নেওয়া যাবে কিনা। উত্তরটা আল্লাহ পাক দিচ্ছেন সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত। কত নম্বর? 85। আল্লাহ পাক বলেন ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবাল। কেউ যদি ইসলাম ছাড়া, এই দিন ইসলাম ছাড়া, যেদিন ইসলাম পরিপূর্ণ, এটা ছাড়া যদি অন্য কোনো দর্শন, ইজম বা জীবন ব্যবস্থা, দিন কেউ তালাশ করে, ফালা ইউকবাল মানে কোশ্চিন কালেও সেটা কবুল করা হবে না। দুনিয়াতে পারবে, যেতে পারে, পরকালে গিয়ে দেখবে আমলনামা সব ডিলিট হয়ে গেছে। আমলনামা কি হয়ে গেছে? ডিলিট। হ্যাঁ, বিশ্বাস করছেন না? জি। শুনেন, একটা সূরা আছে, সূরা হুজুরাত। কোন সূরা? এই হুজুরাত সূরার মধ্যে প্রথম দিকের আয়াতগুলো একটু পড়ে দেখবেন, 1 থেকে 4 নম্বর আয়াতগুলো। সাহাবীদের মধ্যে দুজন সাহাবী পরস্পরের সাথে কথা বলছেন এবং কথা বলতে গিয়ে গলার ভয়েসটা উঁচু হয়ে গেছে। আমরা হয় না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বসেছিলেন। এই দৃশ্যটা আল্লাহ পাক দেখে আয়াত নাজিল করে দিলেন, তোমরা সাবধান হয়ে যাও। যদি তোমরা নবীর সামনে নিজেদের কণ্ঠস্বরকে উঁচু করো, তোমাদের আমলনামা সব ডিলিট হয়ে যাবে, তোমরা টেরই পাবে না। বুঝতে পারছেন? শুধু নবীর সামনে কণ্ঠস্বর উঁচু করার ফলাফল এটা। আর যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাজিল করা যে শরীয়ত, এই দিন পালন না করে অন্য দিন পালন করে, তাহলে কি হবে? বুঝতে পারছেন না? একটা হাদিসে পাওয়া যাচ্ছে, তৃতীয় সিঁড়িতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে বলছেন আমিন। সাহাবীরা বলছেন কেন আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ? নবীজি বলছেন আমি যখন তৃতীয় সিঁড়িতে ছিলাম, জিবরাইল আলাইহিস সালাম এসেছিলেন, এসে বলেছেন ধ্বংস হোক সেই ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীর নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে নবীর নাম শুনে দরুদ পড়ে নাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনে শুধু দরুদ পড়ে নাই, তাতেই তার ধ্বংসের অভিশাপ চলে আসতেছে। আর একটু চিন্তা করেন, যে নবীর উপরে কোরআন এবং সুন্নাহ নাজিল হয়েছে, যে কোরআন সুন্নাহ পরিপূর্ণ ইসলাম, রিলিজিয়ন, জীবন ব্যবস্থা, এটা বাদ দিয়ে কেউ যদি অন্য মতবাদ, ইজম, দর্শন তালাশ করে, তার আমলনামা টিকবে? কমন সেন্স কি বলে টিকবে? দেখেন, কমন সেন্সের অভাব থাকলে মানুষ কি করে? আল্লাহ পাক বলছেন যে তোমরা আল্লাহকে ভয় করো। সূরা বাকারা পড়ে দেখেন, 279 থেকে 83 পর্যন্ত 4টা আয়াত পড়ে দেখেন। আল্লাহ পাক বলছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদ ছেড়ে দাও। কি ছেড়ে দাও? যদি না ছাড়ো তাহলে ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। একটু আগে শুনলেন নবীর নাম শুনে দরুদ না পড়লেই তার অভিশাপের ফয়সালা হয়ে গেছে। এখন যদি আপনি সুদ খাওয়ার মধ্য দিয়ে নবী এবং আল্লাহর সাথে যুদ্ধ করতে থাকেন, তাহলে কবরে নিশ্চয়ই ওই নবীকে উত্তর দিতে পারবেন, হাউজে কাউসারের পানি নিশ্চয়ই পাবেন, শাফায়াত তো অবশ্যই পাবেন নাকি? এগুলো কমন সেন্সের বিষয় না? সাধারণ কমন সেন্স। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে জাস্ট দরুদ না পড়লেই এমন হয়, তার কথা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কণ্ঠস্বরের উপরে গলার ভয়েস উঁচু করলেই এমন ধমক চলে আসে, তাহলে সেই নবীর সুন্নাহ, সেই নবীর রেখে যাওয়া দ্বীন ইসলাম, মানে কোরআন এবং সুন্নাহর বাইরে গিয়ে চললে পরকালে আমি পার পাবো, চিন্তা করাটা বোকামি না? এখন যখন আল্লাহ পাক বলছেন যে এখানে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, কোরআন এবং হাদিসে আমি সমস্ত বিষয় ব্যাখ্যা করেছি, এটা দলিল কোরআনে আছে, এমনি এমনি বলছি না কোনো কথাই। সূরা কাহাফ খুলে দেখেন, 54 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন
যে ওয়ালাকাদ সাররাফনা ফি হাযাল কুরআন লিন-নাস মিন কুল্লি মাসাল, আমি এই কোরআনের মধ্যে মানব জাতির জন্য, শুধু মুসলিমদের জন্য না, মানব জাতির জন্য সমস্ত বিষয় ব্যাখ্যা করেছে। আর কিছু লাগবে? দলিল দরকার আছে? এই একই আয়াত সূরা বনী ইসরাইলের মধ্যেও আছে, একই আয়াত। তো আল্লাহ বলছেন একমাত্র গ্রহণযোগ্য দিন আল্লাহর কাছে কোনটা বলেন? ইসলাম। ইসলাম মানে কি? শান্তি, আত্মসমর্পণ। ইসলাম মানে কি? আল্লাহর সামনে আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। কেমন করে? দলিল দিচ্ছি। ইব্রাহিম আলাইহিস সালাম ওই স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন? কাবা ঘরের পাশে, মনে আছে? খাবার নাই, পানিও নাই, আল্লাহ পাক বলছেন রেখে আসতে, রেখে আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি প্রশ্ন করেছিলেন কেন করব আল্লাহ? এর পিছনে বিজ্ঞান কি? এই হুকুমের পিছনে দর্শন যুক্তি কি? তিনি কি প্রশ্ন করেছেন? আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে জবাই করতে হবে। সন্তানকে ডেকে বলছেন ইন্নী আরা ফিল মানামি আন্নী আসবাহুকা, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি, ফানদুর মাযা তারা, তোমার রায় কি আমাকে বলো। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছেন আল্লাহ এই হুকুমের পিছনে দর্শন যুক্তি বিজ্ঞান কি? একটা মাসুম বাচ্চাকে কেন হত্যা করব? কেন বেচারাকে জবাই করব? একটা প্রশ্ন করেছেন? ইব্রাহিম সম্পর্কে আল্লাহ পাক কি বলছেন? সূরা বাকারায় চলে আসেন। আল্লাহ পাক বলছেন ইব্রাহিম তাকে যখনই কোনো বিষয়ের আদেশ করা হয়েছে, যখনই ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আসলিম মানে আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর সামনে আত্মসমর্পণ করলাম। একটা প্রশ্নও করেন নাই। এই যে ইসলাম, এই যে মুসলিম। আর ইব্রাহিম আলাইহিস সালামই এই জাতির নাম করেছেন কি? করেন নাই? এবার মিলাতে পারছেন? ইব্রাহিমের মতো মুসলিম হতে হলে তো সামি'না ওয়া আতা'না, মানে শুনলাম মানলাম, ব্যাস এতটুকু। এখন আল্লাহ পাক বলছেন দিনটা পরিপূর্ণ। আল্লাহ বলছেন যে এই দিন ছাড়া অন্য দিন গ্রহণযোগ্য হবে না। আল্লাহ বলছেন যে তার সামনে আত্মসমর্পণ করতে, আত্মসমর্পণ করলে পরে আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ। এর নাম ইসলাম মানে শান্তি। ইসলাম মানে ওই শান্তি নয়। এই বলে কিছু মানুষ ইসলামে শুধু শুধু সৎ কাজের আদেশ, ফজিলত আর ফজিলত বলতে হবে। শুধু কি ফজিলত বলাই কাজ ইসলামের? সৎ কাজের আদেশ করাটাই ইসলাম, অসৎ কাজে নিষেধ করতে হবে না? সৎ কাজে আদেশ করলে তো কেউ কখনো জেল ছুলি ফাঁসির শিকার হতো না, হতো? সারা জীবন যদি ফজিলতের বয়ান করতে থাকি, সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহু আকবার বললে এত নেকি হয়, কোনো বাধা বিপত্তি আসবে নাকি? আপনার নামে সমালোচনা হবে নাকি? যখন হক কথা বলা শুরু করবেন তখন সমস্যা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 23 বছর মার খেতে হলো কেন? দাঁত শহীদ হলো কেন? তার এই ভ্রুর নিচে এভাবে কড়া ঢুকিয়ে দেওয়া হলো কেন? উহুদের মাঠে তাকে আঘাত সহ্য করতে হলো কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সারা জীবনে 15টা গালি খেতে হয়েছে। কয়টা? সিরাত পড়েন, আর রাহিকুল মাখতুম বইগুলো, এই ধরনের বইগুলো পড়ে দেখেন, 15টা গালি খেতে হয়েছে তাকে। আমাদের নবীজির চেয়ে ভালো কোনো মানুষ আছে নাকি? সেই মানুষকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। বলছে মানুষ যে আপনি হচ্ছেন কাযযাব, মিথ্যা, মহামিথ্যাবাদী। কাযযাব মানে শুধু মিথ্যাবাদী না, মহামিথ্যাবাদী। আপনি হচ্ছেন নাউযুবিল্লাহ সাহের, জাদুকর। আপনি হচ্ছেন ফারিকুল জামা, জামাত বিভক্তকারী, ঐক্য বিনষ্টকারী। বুঝতে পারছেন না কথা? আপনি বলছেন যে মাজনুন, পাগল ব্যক্তি, মাজনুন। কোরআনকে বলছে শয়তানের বাণী, নাউযুবিল্লাহ। তাকে নাকি জিন ভর করেছে, জিন ছাড়ানোর জন্য একজন এসেছিল, জিমাদ আল-আজদি তার নাম। সে খবর পেয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের মতো কিছু বলে বেড়াচ্ছেন। তার ধারণা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিন আক্রমণ করেছে, নাউযুবিল্লাহ। সে এসে বলছে, শোনেন ঘটনাটা খুব মজার। সে এসে বলছে যে মুহাম্মদ কোথায়? মক্কায়। সবাই দেখিয়ে দিল ওই যে কাবা ঘরে বসে আছে। তিনি গিয়ে বলছেন যে আমি অনেক জিনগ্রস্ত মানুষের চিকিৎসা করেছি, আপনার কি সমস্যা একটু বলেন তো, আমি আপনার চিকিৎসা করতে আসছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন জানেন? তিনি বলছেন এই যে এটা বলছেন, ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈন মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। এই পর্যন্ত এসেছে। এতটুকু শোনার পরে এই জিমাদ আল-আজদি তিনি বলছেন যে আচ্ছা কি বললেন আরেকবার বলেন তো। আরো একবার শোনালেন, সহিহ হাদিস। আবার বলেন দেখি, আরো একবার বলেন, আবার শুনলেন।
তিনবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললেন। কথা বলার আগে এই যে হামসানা পড়েছেন, কথা কিন্তু এখনো বলেন নাই, হামদ এবং সানা পড়েছেন। তিনবার বলার পরে জিমাদ আলাইহি তিনি বলছেন যে আল্লাহর কসম, আমি জীবনে বহু জিনগ্রস্ত মানুষকে দেখেছি, জাদুগ্রস্ত মানুষকে দেখেছি, কিন্তু আপনার এই যে কথাগুলো শুনে মনে হচ্ছে যে সাগরের গভীর থেকে বের হয়ে আসছে। এবং দিনান্দিন তিনি কালিমা পড়ে মুসলিম হয়ে গেলেন। এটা বিখ্যাত ঘটনা, জিমাদ আলাইহির ঘটনা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে পবিত্র চরিত্রের মানুষ হওয়া সত্ত্বেও তাকে জীবনে 15টা গালি খেতে হয়েছে। আমি আরো পড়েছি, স্টাডি করেছি, দেখেছি তাকে প্রায় 16 বার হত্যার চেষ্টা করা হয়েছে। কতবার? 16 বার। মক্কা মদিনা উভয় ক্ষেত্রেই। মক্কার তো নির্যাতন কোনো জানেনি, গলার মধ্যে চাদর পেঁচিয়ে দেওয়া হয়েছে, পিঠের উপর উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, হয় নাই? একজন থুতুও দিতে চেষ্টা করেছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী তখন বদদুয়া করেছিলেন একটা, যে আল্লাহ তোমার জাহান্নামে যে কুকুরগুলো আছে এর মধ্যে একটা কুকুরকে এর পিছনে লেলিয়ে দিও। এরপরে কি হয়েছিল, বহু বছর পরে এই ব্যক্তি সিরিয়ার দিকে গিয়েছে সফর করতে, হঠাৎ রাত্রেবেলা দেখে যে তার তাঁবুর বাইরে বাঘ হাজির, একটা কোত্থেকে আসলে কেউ বলতে পারবে না, এবং এর হাতেই তার খালাস, একবারে শেষ। তো আবার একদিন যখন তিনি নামাজ পড়ছেন, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করলেন। দোয়া করে বলেন, আল্লাহ যে আবু জাহাল, নাম উল্লেখ করে আবু জাহাল, আল্লাহ যে উতবা, যে সাইবা, যে রাবিয়া, এদের নামগুলো মেনশন করে আল্লাহ তুমি এদেরকে দেখে নিও। যতজনের নামে বদদোয়া করেছেন সবার লাশ বদরের কূপে পাওয়া গেছে। যতজনের নাম ধরে তিনি বদদোয়া করেছেন সবার লাশ 10 বছর পর বদরের যুদ্ধে কূপের মধ্যে পড়েছিল। এটাকে বলেছিলাম না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়া। আর আমরা যারা সারা জীবন অতিবাহিত করছি, দিনের কোনো ফিকিরই নাই, দিন পালনের কোনো ফিকির নাই, নামাজ না আছে, পর্দা না, যাকাত না, ইসলামিক অর্থনীতি না, ইসলামিক পরিবার না, ইসলামিক রাষ্ট্র করার কোনো চিন্তা ভাবনা, কিছুই নাই, তাহলে আমাদের কি হবে আল্লাহ ভালো জানেন। প্রিয় ভাইরা, 16 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, এটা আমি পেয়েছি। এমনকি মক্কা বিজয়ের পরে যখন তিনি তাওয়াফ করছেন ওই সময়ও একজন চোরাগুপ্ত হামলা চালানোর চেষ্টা করেছে। এখন আমাকে উত্তর দেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত পুত পবিত্র চরিত্রের অধিকারী মানুষ হওয়া সত্ত্বেও মানুষ কেন তাকে গালি দেয়, কেন তাকে হত্যার চেষ্টা করে? কি কারণ? কারণ একটাই, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত এমন দাওয়াত যেটা খালি মুখের জিকিরের দাওয়াত নয়। লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত মানে আল্লাহ পাকের জমিনে আল্লাহ পাকের পূর্ণ বিধান চলবে, অন্য কিছুই চলবে না। আর এই সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধে যখন আপনি যাবেন তখন অবশ্যই এরকম বাধা বিপত্তি আসতেই হবে। যদি না আসে বুঝতে হবে এটা কোনো দাওয়াতই হচ্ছে না, এটা জাস্ট একটা গোলালু মার্কা দাওয়াত হচ্ছে। আমি নিজেও ফিল করি যে আমি আসলে কি করতেছি, এখন কি দাওয়াত দিচ্ছি মানুষকে, কি বলবো আর কি বলবো না, মানুষকে কি বোঝাচ্ছি, আর আমি বা কতটুকু যোগ্য, কে কান্ডারি হবে, কারা, কে নেতৃত্ব দিবে, কোথা থেকে আসবে এমন নেতা যারা সারা বিশ্ব জুড়ে ইসলাম প্রতিষ্ঠা করবে। কি করছি আমরা আসলে, কতটুকু বলতে পারছি, কতটুকু বলতে পারছি না। ফজিলত তো বর্ণনা করে রাত পার হয়ে যাবে সবকিছু, কিন্তু আপনি যখনই সুদের, ঘুষের, জেনার, মদের এইসব বিরুদ্ধে কথা বলবেন তখন তো আপনি টিকতে পারবেন না। তাহলে দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করতে হবে, এই দায়িত্ব সবাই নিজের কাঁধে নিয়ে নেন, অন্যের দায়িত্ব বাদ দেন, নিজের দায়িত্বটাকে নিয়ে নেন নিজের উপর, যে আমি আল্লাহর জমিনে আছি, 60-70 হয়তো 100 বছর বাঁচবো, আল্লাহু আ'লাম, ঠিক আছে। আর যে যুগ পড়েছে এত বছরও মানুষ বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে, তাই না ভাই? এই কিছুদিন আগে করোনা এসেছিল, এক ধোঁয়ায় কতগুলো মানুষকে ধুয়ে দিল না, ধুয়ে দেয় নাই? জি, আচ্ছা, আরো আসতেছে। আমি দেখলাম গত 3 দিন আগে একটা নিউজ দেখেছি, সাইবেরিয়া একটা অঞ্চল আছে না, সাইবেরিয়া, এটা বরফে ঢাকা, এর নিচে কয়েকশো হাজার বছর আগের ভাইরাসগুলো এখন আস্তে আস্তে জীবিত হচ্ছে নাকি, নিউজ করেছে দেখবেন। কয়েকশো হাজার বছর আগের মাটির এই বরফের নিচে চাপা পড়া ভাইরাসগুলো আবার নাকি জীবিত হচ্ছে। এটা নিয়ে আবার বিজ্ঞানীরা শঙ্কা করছেন যে মহামারী আসতে পারে একটা। তো এই পৃথিবীতে 100 বছর বাঁচার মানে আসলে খায়েশ রাখাটা ঠিক হবে না, এত লম্বা হয়তো হায়াত আমাদের হবে না, আল্লাহ ভালো জানেন আমাদের কথা। তো এখন বিষয়টা হচ্ছে যে এই যে
হায়াতটুকু আল্লাহ পাক দিয়েছেন, তার মধ্যে তো 30-40 বছর অলরেডি চলেই গেল আমাদের, হয়তো সামনে পড়ে আছে 10-20 বছর, আল্লাহু আ'লাম। এখন নিজের উপর যদি নিজের ফরজিয়াতটা না নিয়ে আসে যে আমার দায়িত্ব দ্বীন ইসলাম পরিপূর্ণরূপে পালন করা, তাহলে সমস্যা না ভাই? মানুষের কথা বাদ দেন, কবরে তো একাই যাওয়া লাগবে নাকি? যার যার কবরে তো একাই যাওয়া লাগবে। স্ত্রী সন্তান, বাবা মা, আত্মীয় স্বজন, নেতা নেত্রী যাবে নাকি কবরে? যারা আজকে আমাদেরকে মোহগ্রস্ত করে রেখেছে, মোহগ্রস্ত বোঝেন, দুনিয়ার মায়া মোহর মধ্যে ব্যস্ত করে রেখেছে, কেউ কি যাবে? ওই একটা হাদিস পড়লেই চোখে পানি চলে আসে। মাইয়াতকে রাখা হয় কবরে, আর মাইয়াত পায়ের খসখস শব্দ শুনতে পারে, তাকে যারা দাফন করতে আসছে তার পায়ের খসখস শব্দ সে শুনতে পারে। আল্লাহ পাক শোনায়। আল্লাহ পাক শুনালে মানুষ শুনবে না? আল্লাহ পাক যদি দেখায় মানুষ দেখবে না? তো আল্লাহ যদি কাউকে কিছু শোনান তাহলে তো সে শুনবে, সে দেখবে, সে বুঝবে। এরপরে যখন তারা চলে যায় তখন সে একা নিথর পড়ে থাকে। যদি মুমিন ব্যক্তি হয় তাহলে মাথার দিক থেকে নামাজ আসবে, এই যে ডান দিক থেকে যাকাত, বাম দিক থেকে রোজা, পায়ের দিক থেকে অন্যান্য সৎ আমলগুলো এসে তাকে সঙ্গ দিবে। ফেরেশতারা প্রশ্নোত্তর পর্ব করবেন, সে ইনশাআল্লাহ তাআলা বুক ফুলি উত্তর দিয়ে দিবে ইনশাআল্লাহ। এখন দেখেন, এই যে প্রশ্ন করা হবে মান রব্বুক, কে তোমার রব? দুনিয়াতে যে আল্লাহর দ্বীনই পালন করছে না সে কি উত্তর দিতে পারবে নাকি? মান রব্বুক, কে তোমার রব? আল্লাহর সাথে দুনিয়াতে শিরিক করছে, তো শিরিকের পাপে থাকলে কি মান রব্বুক উত্তর দিতে পারবে? জিজ্ঞেস করা হবে মা দ্বীনুক, তোমার দ্বীন কি? যে দ্বীন ইসলাম আংশিক মানে, আংশিক মানে না, উত্তর দিতে পারবে? আল্লাহ পাক বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামে প্রবেশ করো। আল্লাহ কি বলছেন আংশিক রূপে প্রবেশ করো? বরং আংশিকতার শাস্তি আল্লাহ পাক বলছেন। সূরা বাকারা পড়ে দেখেন, 85 নম্বর আয়াত, নাম্বার বলে দিলাম 84-85। আল্লাহ বলছেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা কি আল্লাহর কিতাবের কিছু অংশ মেনে চলবে আর কিছু অংশকে ছেড়ে দিবে? ফামা জাযাউ মান ইয়াফআলু যালিক ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া, যারা এরকম আদর্শে চলবে, কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না, আল্লাহ বলছেন দুনিয়াতেই তাদেরকে লাঞ্ছিত করে দিব আমি। এই যে পুরো বিশ্ব জুড়ে মুসলিমদের উপর লাঞ্ছনা আসে নাই, এইটাই কারণে আসছে। আমরা কিতাবের কিছু অংশ মানি, কিছু অংশ মানি না। কিতাবের কিছু অংশ আমরা মানি ঠিকই, কে বলছে নামাজ রোজা হজ যাকাত আমরা মানি না? আমরা মানি তো, কিন্তু সুদটা ছাড়তে যান, দেখেন মানে কিনা। সুদের করাল গ্রাসে এই পুরো বিশ্বের অর্থনৈতিক সিস্টেমটা এখন হুমকির মুখে পড়ে আছে। এই যে প্রবাসীরা আপনারা এখানে আছেন অনেকে, আপনাদের রেমিটেন্স থেকেই তো চলে রিজার্ভ, এটা একটা অন্যতম সোর্স। যারা ইকোনমিক সেকশনে পড়াশোনা করেন বা করেছেন তারা জানেন, বুঝবেন এগুলো। তো এই পরিশ্রমের ফসল, মাথার ঘাম পায়ে ফেলে কি অবর্ণনীয় কষ্ট সহ্য করে যেই কাজগুলো করে মানুষ, আমরা যতবার অ্যাব্রোডে গিয়েছি, যাওয়ার সুযোগ হয়েছে, আমরা দেখেছি প্রবাসীদের যে কি কষ্ট, খাওয়ার কষ্ট, থাকার কষ্ট, ঘুমের কষ্ট। সুবহানাল্লাহ, কয়েকদিন আগে আমি কক্সবাজার একটা সফর ছিল, ওখানে যে একদম শেষ পয়েন্ট যেটা নাফ নদীর সামনে টেকনাফ, ওই পর্যন্ত আমরা একটু ঘুরতে গিয়েছিলাম ঘোরার জন্য। ওখানে বিজিবিদের ক্যাম্প, বিজিবি সদস্যদের ক্যাম্প আছে। কি যে অবর্ণনীয় কষ্ট স্বীকার করে তারা সীমান্ত পাহারা দেয়, কল্পনা করতে পারবো। এত কষ্ট, 4 থেকে 5 ঘন্টা ঘুমানোর সময় পায়, 24 ঘন্টা কি 30 ঘন্টার মধ্যে। তার মধ্যে 1 ঘন্টা সময় দেওয়া হয়, 1 ঘন্টার মধ্যে তার খাওয়া, গোসল, তার যে ইস্তেঞ্জা, তার বাসায় কথাবার্তা বলে 1 ঘন্টা। ওই যেখানে দাঁড়িয়ে আছে ওইখানেই দিন হচ্ছে রাত হচ্ছে। খুব ভালোবাসে তারা আমাকে, আলহামদুলিল্লাহ। আমাকে বলছে যে আপনার লেকচার শুনি, মাশাআল্লাহ। তো আমাদের কষ্টের কথাগুলো একটু বললেন মানুষকে। তো বললাম যে আপনাদের কষ্টের কথা মানুষকে বললে মানুষ বুঝবে না। কখন বুঝবে? যখন তাদেরকে ওই জায়গায় দাঁড় করে দেওয়া। যারা উপরে আছে ওদেরকে একবার করে ডিউটি দেওয়াবেন, তাহলে বুঝবে যে কষ্ট কাকে বলে। বুঝতে পারেন না? সেনাবাহিনীর সদস্যদের যে কষ্ট, এগুলো আপনারা বুঝবেন না। পুলিশ প্রশাসনের ভাইরা আছে না, যে কষ্ট করে, এই কষ্টগুলো মানুষ আসলে কি জন্য করছে, আমরা উত্তর কি? যদি এই কষ্টের উদ্দেশ্য হয় শুধুই দুনিয়া, তাহলে এই কষ্ট দুনিয়াতেই শেষ হয়ে যাবে। আর যদি এই কষ্টের পরকাল, যে আমি এর সাথে দিনের স্বার্থ জড়িত থাকে, প্রত্যেকটা সেকেন্ড আপনি নাকি পাবেন ইনশাআল্লাহ। একটা হাদিস এসেছিল, ওনাদেরকে শোনাইছে হাদিসটা, যে একটা হাদিস এসেছে যে মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দেওয়ার জন্য যারা এভাবে বিনিদ্র রজনী কাটায়, তারা এই যে তাহাজ্জুদ গোজার, সওম পালনকারীদের সমান নেকি পায়।
এবং ওই অবস্থা যদি ইন্তেকাল হয়ে যায় শহীদ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখেন ভাই, এই যে পরিপূর্ণ জীবন ব্যবস্থার কথা বলছি, প্রবাসীদের কথা থেকে এখানে আসছিলাম, যে তাদের যে কষ্ট, আমরা দোয়া করি যে আল্লাহ পাক তাদের যেন কষ্টগুলো লাঘব করে দেন এবং তাদের পরিবারগুলোকে আল্লাহ পাক যেন ইসলামিক পরিবার রূপে কবুল করেন। অনেক সময় দেখা যায় যে প্রবাসের স্বামী এদিকে বাসায় স্ত্রী পরকীয়া করতেছে, দেখেন নাই কত ঘটনা এরকম ঘটতেছে। তো এরকম নিমক হারাম মহিলাদের সাথে সংসার করবেন না, সুন্দর মতো বসবেন, বসে সেপারেট করে দিবেন। এসব নিয়ে চলার কোনো মানে হয় না। তো আপনি প্রবাসে গিয়ে মাথার ঘাম পায়ে ফেলে রেমিটেন্স পাঠান, টাকা পাঠান, আপনার টাকা দিয়ে পরিবার চলে, সমাজ কল্যাণমূলক কাজ হয়, দেশের জিডিপি বাড়ে, রিজার্ভ বাড়ে। আপনার পরিবারের বউ এসে এই কাজ করবে, শান্তভাবে বসে চুপচাপ ছেড়ে দিন, দরকার নেই। দুনিয়াতে একটা শিক্ষা নিয়েছি, দুনিয়ার শিক্ষা হচ্ছে দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আর মানুষ যখন আল্লাহকে পেয়ে যায়, হ্যাঁ, মানুষ যখন আল্লাহকে পেয়ে যায় তখন সে দুনিয়ার আসল বাস্তবতা বুঝতে পারে, দুনিয়া কি জিনিস। আলী রাদিয়াল্লাহু আনহুর একটা বই পড়ছিলাম, ওনার যে মানে দর্শনগুলা, ওনার যে চিন্তা ভাবনাগুলো, ওনার কিছু লেখা ছিল, কিন্তু এগুলো সব জায়গায় আসে নাই। এই বইগুলো সবাই পায় না, কিন্তু রেয়ার বই। তো ওখানে দুনিয়ার এক্সাম্পল দিচ্ছেন উনি বলছেন দুনিয়া এমন জায়গা যেখানে কেউ যদি ডুব দেয়, সমুদ্রে ডুব দেওয়ার মতো জাস্ট ডুব দেয়, তাহলে তার আমল, যত নেক আমল, সব আমল কমে আসবে। এটা কিন্তু বাস্তব। দুনিয়াতে ডুব দিবেন আপনি, দেখবেন আপনার নেক আমলগুলো কমে আসতেছে। তিনি বলছেন দুনিয়া হচ্ছে সাপের মতো। কেমন? সাপের মতো। ধরতে নাকি খুব সফট লাগে, ধরতে খুব স্পর্শ করতে সফট মনে হয়, কিন্তু এর বিষ যদি একবার ঢুকে দেয় শরীরে আর রেহাই নাই। কথাগুলোর গভীরতা অনেক। এক জায়গায় লিখছেন উনি যে আমি দুই শ্রেণীর মানুষকে নিয়ে খুব সমস্যা আছে। এক শ্রেণী হচ্ছে যারা জাহেল আবেদ, মানে ইবাদত করে, অনেক ইবাদত করে কিন্তু জাহেল, জ্ঞান নাই কিন্তু ইবাদত করে, এদেরকে নিয়ে আমি খুব সমস্যা আছে। আর এক শ্রেণী হচ্ছে যারা ব্যক্তিত্বহীন আলেম, এদেরকে নিয়ে আমি সমস্যা আছে। আলেম কিন্তু কোনো ব্যক্তিত্ব নেই, এই জন্য মানুষ তার কাছে আসে না, দূরে সরে যায়। ব্যক্তিত্বহীনতার কারণে অনেক আলেম থেকে মানুষ দূরে সরে যায়, কিন্তু একজন আলেম যদি ব্যক্তিত্বশীল হয় মানুষ তার কাছে আসে। খেয়াল করে দেখবেন। তো উনি বলছেন আমি এই দুই শ্রেণীর মানুষকে নিয়ে সমস্যা আছে, আর পড়তে শুরু করলে মনে হয় যে পড়তেই থাকি। বলছেন যে আমি অনেক জায়গায় ঘুরলাম, অনেক কিছু দেখলাম, শুনলাম, বুঝলাম, শেষে গিয়ে বুঝলাম যে মানুষ শুধু স্বার্থের জন্যই মানুষের কাছে থাকে। বলছেন তিনি বলছেন তুমি যদি ভালোবাসাকে বাড়াতে চাও তাহলে মানুষের সাথে খুব বেশি মেলামেশা করতে চাও, একটু কম মেলামেশা করো, একটু দূরত্বে থাকো, তোমাকে মানুষ ভালোবাসবে। আর তুমি যদি খুব বেশি ডুব দাও না, তখন তোমার মূল্য আর ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এক একটা কথা কতগুলো বলে শেষ হবে, অনেক আছে। এক পর্যায়ে তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহার যে ইন্তেকাল, এই ইন্তেকালকে নিয়েও দুটো লাইন লিখেছেন। এই লাইনগুলো পড়তে গিয়ে চোখ দিয়ে পানি চলে আসছে। তিনি বলছেন তোমাকে কতদিন দেখি না, কতদিন ছুঁয়ে দেখি না, কতদিন তোমার কাছে যাই না। সবাই বলে তুমি আমার থেকে দূরে, কিন্তু সত্যি কথা হচ্ছে তুমি আমার কলিজার ভিতরে আছো। এমন করে লিখেছেন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে। হে আমার প্রিয়তমা, তোমাকে কতদিন দেখি না, তোমার চেহারা কতদিন দেখি না, তোমাকে কতদিন ছুঁইতে পারি না। হ্যাঁ, সবাই বলে তুমি আমার থেকে দূরে চলে গেছো, কিন্তু আমি জানি তুমি আমার কলিজার বক্ষ পিঞ্জরে আছো। লিখেছে কবিতা। তো আপনারা একটু পড়াশোনা করবেন। স্পেশালি আমি আপনাদের এনকারেজ করি যে চার খলিফার জীবনী অবশ্যই পড়বেন। চার খলিফার জীবনী পড়বেন, সাহাবীদের জীবনী পড়বেন, তারা কিভাবে দিন শিখেছেন, বুঝেছেন, পালন করেছেন, প্রচার করেছেন, দিনের জন্য কত ত্যাগ স্বীকার করেছেন, এগুলো পড়বেন। আমি খুব রিকোয়েস্ট করি আপনাদেরকে যে আপনারা ইতিহাস পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে শুরু করে একদম অটোমান এম্পায়ার পর্যন্ত ইতিহাসগুলো পড়ে দেখেন, কিভাবে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন না। কত চড়াই উতরাই পেরিয়ে যে ইসলাম আজকে এই জায়গায় আসছে আপনি চিন্তাই করতে পারবেন না। প্রিয় ভাইরা, আমাদের নবীজি সবচেয়ে ভালো মানুষ হওয়া সত্ত্বেও তাকে কিন্তু গালি খেতে হয়েছে এবং হত্যার চেষ্টাও করা হয়েছে। মনে রাখবেন, শুধু সৎ কাজের আদেশ করার নাম ইসলাম নয়, শুধু আংশিক বিষয় পালন করার নাম ইসলাম নয়, অসৎ কাজের নিষেধের নামও ইসলাম, এবং আল্লাহ নিষেধগুলো ছেড়ে দেওয়ার নামও ইসলাম।
আল্লাহ পাক এটাই বলছেন সূরা বাকারা 84-85-তে, তোমরা কি কিতাবের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? ফামা জাযাউ মা ইয়াফআলু যালিকা ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়াতেই আমি লাঞ্ছিত করে দেব এমন অপরাধ করলে। ওয়া ইয়াউমাল কিয়ামা ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের মাঠে সবচেয়ে যন্ত্রণাদায়ক শাস্তি এদেরকে দেওয়া হবে। কাদেরকে? যারা কিতাবের কিছু অংশকে মানে, কিছু অংশ মানে না। পারি না পারি, আগে আকীদা পরিষ্কার রাখবো যে ইসলামে প্রত্যেকটা বিষয়ের হেদায়েত আছে, এটাই চূড়ান্ত দিন, এর বাইরে কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। কেউ চর্চা করলে তা কশ্চিনকালও কবুল করা হবে না। এবার আসেন, এর ভিত্তি কি? এর ভিত্তি হচ্ছে দুইটা। কয়টা? দুইটা থেকে আরো দুইটা এসেছে, এই দুইটা হচ্ছে মূল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, আমি তোমাদের মাঝে রেখে গেলাম মাত্র দুটো বস্তু। কয়টা বস্তু? দুটো বস্তু। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কশ্চিনকালেও পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কোন দুটা? এক নাম্বার আল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই নাম্বার ওয়া সুন্নাতে নবীহি, তার নবীর সুন্নত। তো কোরআন এবং সুন্নত মিলেই কোরআন এবং হাদিস নয় কি? আচ্ছা, এখন আমাদের সামনে নবীজি নাই, আমাদের সামনে সাহাবায়ে কেরাম নেই, আমাদের সামনে তাবে তাবেঈন, চার ইমাম কেউই নাই, ওলামায়ে কেরাম আছেন, আর আমাদের সামনে আছে কোরআন এবং হাদিসের কিতাবগুলো। এই তো ইসলাম আমরা দেখছি, তাই না? এর বাইরে তো আমরা দেখতে পাচ্ছি না। সাহাবীরা না হয় সরাসরি নবীকে দেখে দিন পালন করেছেন, তাই না? তারপরের জেনারেশন সাহাবীদেরকে দেখে করেছে, তারপরের জেনারেশন তাবেঈদের দেখে করেছে। আমরা তো কাউকেই দেখতে পাচ্ছি না। আমরা দেখছি কোরআন এবং হাদিসের কিছু কিতাব এবং ওলামায়ে কেরাম সামনে আছে। এই তো, এই দুইটা হচ্ছে ভিত্তি। এখন এখান থেকে আরো দুটো এসেছে, একটা হচ্ছে ইজমা, একটা হচ্ছে কিয়াস। এই দুটোও ইসলামের। অনেকে বলে ইজমা কিয়াস ইসলামে নাই, কোরআন সুন্নাহ এই দুটাই। ইজমা এবং কিয়াস গুরুত্বপূর্ণ, কারণ ইজমা, সাহাবীদের ইজমা, এটা একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং কিয়াস ছাড়া আপনি অনেক মাসআলা বের করতে পারবেন না। ইয়াবার শব্দ কোরআনে আছে না নাই? ইয়াবা নাম শুনেছেন? শুনেন নাই? না শুনলেই ভালো। তো এই শব্দটা কি কোরআনে আছে নাকি? নাই। কোরআনে মাদকের কথা আছে। কিসের কথা? মাদক। এখন কিয়াস দরকার নাই। এই যে একটা মাসআলা, একটা মূলনীতিকে কেন্দ্র করে আরেকটা মাসআলাকে বের করা, ইস্তেহাদ করার যে মূলনীতিগুলো, এগুলো কিয়াস থেকে আসে। এটা কিয়াস। এটা ছাড়া আপনি অনেক মাসআলাই বের করতে পারবেন না সমসাময়িক। তো অবশ্যই কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস চারটাই লাগবে। এখন কথা হচ্ছে, এগুলো তো আর আমরা সরাসরি পালন করতে পারবো না। পারবো? বুঝাচ্ছি, একটু বোঝেন। মনে করেন সামনের দিনগুলোতে দেখবেন বিট কয়েন আসবে। কি কয়েন? হয়তো অলরেডি অনেক কান্ট্রিতে চলেও আসছে। এখানে কতদিন এটা লঞ্চ হবে আল্লাহ ভালো জানেন, কিন্তু বিট কয়েন মার্কেটে আসছে। এটাকে ক্রিপ্টোকারেন্সি বলে। কি বলে? পেপার মানি নিয়ে যে কথাগুলো বলেছিলাম, কিছু তো ফলেছে নাকি ভাই? কিছু তো ফলেছে। আচ্ছা, সামনে আরো ফলবে ইনশাআল্লাহ। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো আছে, সেখানে সম্পদ ইনভেস্ট করেন। আপনার জমি জমা থাকলে চাষবাস করা শুরু করেন। সাস্টেইনেবল অ্যাসেট যেগুলো, সেগুলোতে ফোকাস করেন। এমন কোনো জায়গায় অনেক বেশি সম্পদ ইনভেস্ট করে দিয়েন না যেটা পরে আপনার মানে পথে বসার কারণ না হয়ে যায়। তো ক্রিপ্টোকারেন্সি মনে করেন চলে আসছে, এখন আপনি বোঝেন না ক্রিপ্টোকারেন্সি কি জিনিস, সেটা হালাল না হারাম, এটা জায়েজ না জায়েজ, এগুলো মাসালা কি সবাই জানে? জানে কি? এটার জন্য কোরআন সুন্নাহর জ্ঞান লাগবে, ইকোনমিক্সের জ্ঞান লাগবে না, পড়াশোনা লাগবে। এখন সরাসরি কোরআন এবং হাদিসের বইগুলো চর্চা করে আপনি কি এর সমাধান বের করতে পারবেন কি না? পারবেন? আপনার কি সেই জ্ঞান আছে, যোগ্যতা আছে? আর সেই যোগ্যতা কি সবার আছে? অল্প কিছু মানুষের থাকতে পারে, যারা ওলামায়ে কেরাম, তাদের এই যোগ্যতা। তাদের মধ্যেও হয়তো কিছু মানুষের নাও থাকতে পারে না, কিন্তু বরেণ্য ওলামায়ে কেরাম যারা, তাদের মাঝে এগুলো থাকবে ইনশাআল্লাহ। এখন আপনি কি করবেন? কোরআন সুন্নাহকে পালন করার স্বার্থে ওলামায়ে কেরামের দ্বারস্থ হবেন এবং তাদের কাছে মাসালগুলো জেনে নেবেন। তাহলে আপনি একা একা চর্চা করে বিভ্রান্ত হওয়ার সুযোগ থাকবে। এই বিষয়টা খেয়াল রাখবেন। এখন নতুন কিছু ফিতনা আসছে যে কিছু মানুষ, সবাই না, অল্প কিছু মানুষ কোরআন সুন্নাহ নিজে নিজে পড়াশোনা করেই সব কিছুর সমাধান বের করতে চাচ্ছে। এটা ঠিক না। সব কিছুর সমাধান বের করতে হলে মুস্তাহিদ হতে হবে, আর সবাই মুস্তাহিদ হতে পারবে না। সবাই কি আবু হানিফা রাহিমাহুল্লাহ হতে পারবে নাকি? সবাই কি ইমাম শাফিঈ হবে নাকি? সবাই কি আহমদ বিন হাম্বল হতে পারবে? সবাই কি ইমাম মালিক হতে পারবে? পারবে না। অতএব জ্ঞান চর্চার স্বার্থে, দিন পালনের স্বার্থেই ওলামায়ে কেরামের দ্বারস্থ হতে হবে, হকপন্থী ওলামায়ে কেরাম। এমন ওলামায়ে কেরামের কাছে আবার যায় না যার সকালে চা খাওয়ার সময় একটা ফতোয়া থাকে,
বিকেলবেলা একটা মাইর খায়, রাত্রে ফতোয়া আবার উল্টে যায়, এই জায়গায় আবার যান, তাহলে সমস্যা। ঠিক আছে? তো আল্লাহ পাক আমাদের বরেণ্য উলামায়ে কেরামদেরকে হেফাজত করুন, দোয়া করি, এবং তাদের নেক হায়াতে বরকত দান করুন, এবং তাদের মাধ্যমে দিনের আরো বড় বড় খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক আল্লাহ পাক দান। এবং যুব সমাজকে রিকোয়েস্ট করবো আপনারা ডিটাচড হয়ে থাকবেন, উলামায়ে কেরাম থেকে ডিটাচড হয়ে আপনারা দিন পালন করতে যাবেন না, তাদের সাথে সম্পর্ক রেখেই দিন পালন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সহজ করবে। এখন এই ভিত্তি পেয়ে গেলাম, এবার শেষ করার আগে আমি মূলনীতিগুলো বলে শেষ করছি। এই মূলনীতি কি ইসলামের? শোনেন, এই জায়গা থেকে ভালো করে শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন মসজিদে, একজন ব্যক্তি আসলেন, ব্যক্তির গায়ে ধবধবে সাদা জামা, চুলগুলো কুচকুচে কালো, এবং তাকে মদিনার কেউ চিনে না। লা ইউরা আলাইহি আসারুস সাফর, তার গায়ে সফরের কোনো চিহ্ন দেখা যাচ্ছে না। তিনি আসলেন, এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিয়ে বসে পড়লেন। বসে নবীজিকে 4টা প্রশ্ন করলেন। কয়টা প্রশ্ন? 4টা। তার মধ্যে প্রথমটা হচ্ছে আখবিরনি আনিল ইসলাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলো, যে ইসলাম কি, ইসলাম কি জিনিস, ইসলামের ব্যাখ্যা কি, সংজ্ঞা কি? নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ইসলাম হচ্ছে আন তাশহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। এটা এক নাম্বার ইসলামের ভিত্তি। এটা নাম্বার 1 হলো কালিমা। কালিমার মধ্যে 2টা অংশ। কয়টা অংশ? একটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে আল্লাহ পাকের তাওহীদ ছাড়া অন্য কোনো কিছু চলবে না। 2 নাম্বার হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মানে নবীর সুন্নাত ছাড়া অন্য কোনো সুন্নাত চলবে না। সিম্পল। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কিছুই নাই, মানে আল্লাহ ছাড়া কোনো রিজিক দাতা নাই, কোনো পালনকর্তা নাই, কোনো সন্তান দাতা নাই, কোনো জীবন দাতা নাই, কোনো মৃত্যু দাতা নাই, কোনো বিধান দাতা নাই, আল্লাহ ছাড়া কিছুই নাই। মানে আল্লাহ পাকেই সব, আল্লাহ থেকে সব হয়। নাকি অন্য কোনো ইলাহ আছে? আস্তাগফিরুল্লাহ, অন্য কোনো ইলাহ আছে? নাই। এটা হচ্ছে শিরক মুক্ত তাওহীদের স্টেটমেন্ট। লা ইলাহা ইল্লাল্লাহ মানে শিরক মুক্ত তাওহীদ। শুধু এটা মুখের জিকির না, পালন করে দেখাতে হবে। যদি ইবাদত বন্দেগীতে আপনি আল্লাহর দাসত্ব করেন, সেজদা দেন, আল্লাহকে সেজদা দেন, ইবাদতে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে, অর্থনীতিতে গিয়ে আপনি সুদ খাচ্ছেন, আল্লাহর বিধান মানছেন না, ওখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক নাই। বুঝতে পারছি না? জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ আনতে হবে, তারপরে তো হবে লা ইলাহা ইল্লাল্লাহর কায়েম। তাহলে তো হইল না কিছু। 2 নাম্বার মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আপনি অন্যের মন করা কোনো আদর্শ, দর্শন, সুন্নাত ফলো করতে পারবেন না। আপনাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই রোল মডেল মানতে হবে। এর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে অন্য কাউকে তার আদর্শ মেনে চলে, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে গেছে। এখানেও একই কথা, নামাজে দাঁড়িয়েছেন, রাসূলের মতো নামাজ পড়ছেন, মাশাআল্লাহ, রোজা করছেন রাসূলের মতো, হজ ওমরা সব রাসূলের তরিকায় হচ্ছে, তাসবিহ তাহলিল সব রাসূলের তরিকা হচ্ছে, অর্থনীতিতে গিয়ে রাসূলের তরিকা চলে না, তাহলে এখানে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকলো না। আমি মনে হয় বুঝাতে পারছি না। মানে জীবনের সব ক্ষেত্রেই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতে হবে, শুধু একটা অংশ নয়। এটা 1 নাম্বার। 2 ওয়ান তুকিমাস সালাহ, এবং যখন তুমি সালাত কায়েম করবে, ইসলামের 2 নম্বর পিলার কি? সালাত কায়েম করা। সালাতের বিষয়ে জাস্ট 2টো হাদিস বলে দিই আমি, তাহলে আপনার যথেষ্ট হবে ইনশাআল্লাহ। একটা হাদিসে নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, সে ব্যক্তি কিন্তু কুফরি করলো। কি করলো? আমরা যারা নামাজ পড়ছি না, আমরা কিন্তু কুফরির মধ্যে আছি। মুয়াজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু নবীজি বলেন, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ বারিআত মিন জিম্মাতিল্লাহ, কেউ যদি নামাজ ছেড়ে দেয়, ফরজ নামাজ তার উপর ছেড়ে দেয়, ত্যাগ করে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারি থেকে মুক্ত হয়ে গেল। আল্লাহর জিম্মাদারি নাই তার উপরে, আল্লাহ পাকের কোনো রেসপন্সিবিলিটি নাই তার উপরে, আল্লাহ ছেড়ে দিয়েছেন তাকে, যাও। একটা হাদিস আছে, বাইনা রাজুলি ওয়া বাইনা শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্যই নামাজ। নামাজ নাই, ইসলাম নাই। শুধু আইওয়াস শোডাউন দিয়ে কিচ্ছু হবে না ভাই। 5 ওয়াক্ত নামাজ আগে ঠিকঠাক মতো পড়তে হবে। পড়তে হবে না ভাই? আমাদের যুব সমাজ এখন রাত 3:30টায় খেলা দেখতে ওঠে, তাহাজ্জুদে ওঠার সুযোগ হচ্ছে না, ফুরসত হচ্ছে না। 3:30 4টা হলেও উঠতে হবে, অ্যালার্ম দিয়ে রাখবে, আর্জেন্টিনার খেলা আছে। কিন্তু আর 1 ঘন্টা পরে ফজরের নামাজ, ওই খেলা দেখি ঘুম, ফজরের নামাজ। এই যে ঢাকায় দেখলেন না, ছবি দেখলে মনে হয় একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানোর, পর্দার সামনে একটা তিল পরিমাণ জায়গা নেই মানুষের দাঁড়ানো।
হই হুল্লা করতেছে, নাচছে গাচ্ছে, স্মোক করতেছে, ড্রিঙ্কস করতেছে। মিডিয়া এগুলোকে প্রমোটও করতেছে। মিডিয়া প্রমোট করতেছে মানে কি, মিডিয়া দেখাচ্ছে মানে বিশ্ব কত ভালো আছে এখন, কত সুখ আমাদের। হ্যাঁ, আমাদের সুখী সুখ, খালি সুখে সমৃদ্ধ জীবন যাপন করতেছে, খেলা দেখতেছে, নাচতেছে নাকি। অথচ দেখেন ইকোনমিক সেকশনের কি অবস্থা, দেখেন কি অবস্থা দেশ। এই যে আমাদের সমাজের, যুব সমাজের নৈতিকতার অবস্থাগুলো দেখেন, ধর্ষণের হার দেখেন, জেনার হার দেখেন, মাদকাসক্ত মানুষদের হার দেখেন, কত হারে মানুষ মাদক খাচ্ছে, পরকীয়ার হার দেখেন, ব্লু ফিল্মসের হার দেখেন। ওদের ভাবখানে এমন যে খুব সুখ আমার জীবনে, খেলো আর খেলো। খেলার দলিল তো কোরআনে আছে তো। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন এই দুনিয়ার জীবনটা হচ্ছে খেলতামাশার জন্য। খেলার দলিল কোরআনে তো আছে। ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এরকম একটা আয়াত আছে সূরা হাদীদের মধ্যে। আল্লাহ পাক আছে, আল্লাহ পাক বলেছেন যে ইলামু, তোমরা জেনে রাখো, আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু, তোমরা জেনে রাখো যে এই দুনিয়ার, পুরো দুনিয়ার জীবনটাই খেলা, খেলতামাশা। ওয়া লাহু, ঠাট্টা, হাসি ঠাট্টা, মানে এটা কি বলা বাংলা দিয়ে, ভ্রম, ভ্রম, মায়া, মোহ, ভ্রম। তোমরা জেনে রাখো দুনিয়ার জীবনটা খেলা, খেলতামাশা, ভ্রম, মিছে মায়া। ই'লামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহু ওয়া জিনাতু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুর, এবং দুনিয়ার জীবন হচ্ছে একে অপরের সাথে প্রাচুর্যের প্রতিযোগিতা। এগুলা আল্লাহ পাক বলছেন। তো খেলার দলিল তো কোরআনেও পাওয়া যাচ্ছে না? দুনিয়ার জীবনটাকে আল্লাহ বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, পুরো দুনিয়ার জীবনটাই হচ্ছে মাতাউল গুরুর, প্রতারণা, ধোঁকা, মরিচিকা ছাড়া কিছুই না। আর প্রমোট করা হয় যে বিউটি কন্টেস্ট হচ্ছে, মনে হচ্ছে কত সুখ আমাদের। হ্যাঁ, মেয়েরা একদম অর্ধনগ্ন, নগ্ন হয়ে ফ্যাশন শো করছে, প্রমোট করছে, দেখো এগুলো সবাই কি সুন্দর জিনিস, কত সুখ, কত সুখে আছি আমরা। খেলতেছে মানুষ, দেখো ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে, কত সাপোর্টার, কত সুখ, কত মজা, কত লাজ্জাত দুনিয়াতে। হ্যাঁ, মানে কি প্রমোট করতেছে দেখেন। মানে রিয়েলিটি, একটা কথা বলেছে অনেক লেকচারে যে এই ফিতনাময় যুগ, দাজ্জালের যে যুগটা হবে না, ওই যুগে বাস্তবতা আর ভিজুয়াল ওয়ার্ল্ড হবে আকাশ পাতাল পার্থক্য। মানে যা আপনি দেখবেন সেটা সত্য না, ভিতরের বিষয়টা সত্য, যেটা আপনি দেখতে পাচ্ছেন না। যা আপনি দেখবেন সেটা সত্য না, যা সত্য তা আপনি দেখতে পাচ্ছেন না। এটা হবে দাজ্জালের যুগ। কেমন? খিদিরের মতো। নৌকা ফুটা করলেন কেন? সন্তান হত্যা করলেন কেন? বাচ্চা হত্যা করলেন কেন? আর এই যে দেয়াল নির্মাণ করলেন কেন? তিনটা ক্ষেত্রে মুসা আলাইহিস সালাম ভ্যাটো দিচ্ছেন, খিদির আলাইহিস সালাম বলছেন যে এর পিছনে কারণ আছে। কারণ আছে না? দাজ্জালের যুগটা এমন হবে, বাহ্যিকভাবে যেটা দেখছেন চোখ দিয়ে এটা সত্য নয়, ভিতরে যেটা আছে ওটা সত্য। ভিতরটা সবাই দেখতে পারবে না, দেখতে হলে খিদির হতে হবে। ভিতরটা হচ্ছে যে সমাজ তো ডিস্ট্রয়েড, ম্যাসাকার হয়ে গেছে, সমাজের কাঠামোই ভেঙে গেছে আমাদের। এখন নারী পুরুষের যে ফাংশন চেঞ্জ হয়ে গেছে, ধর্ষণের হার দিন দিন বেড়ে গেছে, ইফটিজিং বেড়েছে, বেপরদামি বেড়েছে, নগ্নতা বেড়েছে, মাদক বেড়েছে, পরকীয়া বেড়েছে, কচি কচি বাচ্চা কাচ্চা মেয়েগুলোকে ধরে ধরে ধর্ষণ করা হচ্ছে। সমাজের কাঠামোই চেঞ্জ হয়ে গেছে, সমাজের সমকামিতা বেড়েছে, প্রচুর সমকামী, খেলতামাশা, দুনিয়ার জীবনটা খালি খেলতামাশা। আর আমাদের এই যুব সমাজ, যাদের হাতে ইসলামের ভবিষ্যৎ আছে, ওদেরকে এইদিকে মোহগ্রস্ত করে রেখে দেওয়া হয়েছে। এরা নামাজ পড়ে না, কোরআন তেলাওয়াত করে না, আলেম ওলামার সাথে কোনো সোহবত নাই, কোনো সম্পর্ক নাই, হাদিসের কিতাব নাই বাসায়, দাড়ি নাই, ইসলামিক লেবাস পোশাক নাই, ইসলামিক মূল্যবোধ নৈতিকতা নাই, আল্লাহ রাস্তায় সময় দেওয়ার কোনো মানসিকতা নাই। এই যুবক ছেলেপেলেগুলোকে নিয়ে নাচতেছে মিডিয়া। কি করবে এরা দেশের জন্য? যারা এরকম অন্য একটা রাষ্ট্র, যে রাষ্ট্র আমাকে চিনেই না, ওর খেলায় সে হুজুকে লাফায়, এ দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? আজীব কথা বলেন, এইসব লোকজন দ্বারা রাষ্ট্রের উন্নয়ন হবে নাকি? যখন আমরা এই খেলতামাশায় ব্যস্ত আছি, দেখবেন পশ্চিমারা ঠিকই ওদের উদ্দেশ্য বাস্তবায়ন করছে। কি ঝোঁকে ঝোঁকে একটা কথা আছে না, হিন্দুদের সাথে আমরা মিশতাম ছোটবেলা, আমাদের বন্ধু ছিল অনেকে, বলতো ঝোঁকে হরি বল, একটা কথা বলতো, ঝোঁকে ঝরে বক পরে ফকিরের কেরামতি বলে একটা কথা আছে না, মানে হুজুকে মাথা আবেগে ভাসতেছে না। কি আশ্চর্য একটা অবস্থা, কি আশ্চর্য! মানে এত সুখে আছি আমরা, এতই সুখ, খাবার, পানি, বাসস্থান, বেকারত্ব, কত সমস্যা নিয়ে ভুগতেছি আমরা, এতই সুখ যে বিশ্বকাপে নাচতে হবে আমাদেরকে। আবার এটাকে মুসলিম কান্ট্রির মধ্য দিয়ে জায়েজ করে নেওয়ার একটা পায়তারা চলছে। আয়োজন করেছে এক মুসলিম কান্ট্রি, খেলেছে আর এক মুসলিম কান্ট্রি। হ্যাঁ, এবার এটাকে দলিল নিয়ে এসে এটাকে জায়েজ করে একটা টেন্ডেন্সি চলছে।
ফাইজলামি শুরু করছে। অথচ যেখানে যেখানে এগুলো হচ্ছে তার পাশে ইয়েমেন পড়ে আছে, তার পাশে সিরিয়া পড়ে আছে, যেখানে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে পড়ে আছে। ইয়েমেনে লক্ষ লক্ষ শিশু না খেয়ে মরতেছে এখনো। দেখে 2013-14 সাল থেকে নিয়ে 2022 পর্যন্ত প্রায় 3.5 লক্ষ মানুষ মারা গেছে ইয়েমেনের এই ঘটনাগুলোতে, গৃহযুদ্ধ এবং এই যে আরব কান্ট্রিগুলোর মধ্যে কনফ্লিক্টের মধ্যে, এবং প্রায় 60% সেখানে বাচ্চা কাচ্চা। আপনি এত টাকা পয়সা খরচ করে এগুলো আয়োজন করতে, আমরা প্রমোট করতেছি, এর 5% টাকা ওদেরকে দিলেই তো ওদের 3 বেলার খাবার হতো। সিরিয়ার মানুষগুলোকে দেখেন গিয়ে, ওখানে তো ওটা রঙ্গমঞ্চ হয়ে গেছে, মানে যে যার স্বার্থে ওখানে ঢুকে। ওখানে ইসরায়েলও ঢুকছে, আমেরিকাও ঢুকছে, তুরস্কও ঢুকতেছে, ওখানে আগে রাশিয়া ছিল, ওখানে বাশার আল আসাদ সরকার, সব মিলে জগা খিচুড়ি অবস্থা একটা। মানুষের মানবতা, জীবনযাত্রা নাই, জীবনের কোনো মূল্য সেখানে নাই। প্রচুর মানুষ, ছোট ছোট ছেলে পেলে দেখবেন না খেয়ে ওখানে মারা, উদ্বাস্তুর মতো তাঁবুর নিচে জীবনযাপন করে। এটা দেখেন না চোখ দিয়ে? ওখানে একটা খেলা, হুদাই একটা খেলা নিয়ে এত লাফালাফি করতেছে, পাশে এতগুলো মানুষ না খেয়ে মারা যায়, কোনো খবর নাই। নিজে ভরপেট খাই, প্রতিবেশী অনাহারে থাকে, মুমিন হবে? কিসের ইসলাম ফলো করতেছি আমরা আসলে? আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা পশ্চিমাদের শেখানো ইসলাম। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো ইসলাম ফলো করতেছি না। আমার স্ট্রেট কাট কথা একদম। আমরা যে ইসলামটা ফলো করতেছি এটা হচ্ছে পশ্চিমাদের শেখানো ইসলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ফলো করলে আজকে আমাদের অবস্থাগুলো হতো না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি শুধু ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির, আল্লাহ পাক যে বলেছেন তুমি উপদেশ দাও, তুমি শুধু উপদেশ দাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, কারো প্রতি তুমি দারোগা নাও, আমরাও কারো প্রতি দারোগা নই। কিন্তু পুরো বিশ্বের প্রেক্ষাপটটাকে কোরআন সুন্নাহ দিয়ে ব্যাখ্যা করার দায়িত্ব আমাদের। কেউ গ্রহণ করলে করবে, না করলে করবে না। তার কবরে সে যাবে, আমার কবরে আমি যাবো, সিম্পল, শেষ। এটা সত্যটা স্পষ্ট করতে হবে। প্রিয় ভাইয়েরা, পরিপূর্ণ দিন পালন করে যুবকদেরকে বলবো, দেখুন শেষ করার আগে বলে দেই, নামাজ ছাইরেন না, লা ইলাহা ইল্লাল্লাহর উপর থাকেন, মুহাম্মদুর রাসূলুল্লাহর উপর থাকেন, নামাজ ছাইরেন না। আপনার উপরে অনেক দায়িত্ব আছে, উম্মতে মুহাম্মাদির অনেক জিম্মাদারি আপনার কাঁধে আছে। নিজেকে চিনতে শেখেন। আপনি 8-10টা বিধর্মীদের মতো নন, আপনি একজন মুসলিম যুবক, আপনার উপরে অনেক দায়িত্ব আছে। আপনাকে আল্লাহ পাক ওই খেলায় বাঁশি বাজানো আর রং তামাশা করার জন্য সৃষ্টি করেন নাই। আর এই বিষয়ে আমি আপনার চেয়ে একটু হলেও বেশি বুঝবো, কারণ আমরা জানি এর ভিতরের গল্পগুলো কি। এখানে বড় একটা জুয়া থাকে, জুয়া, এখানে পুরো বড় একটা বিজনেস এবং জুয়া থাকে, যেটা আপনারা বুঝবেন না। তো এই জন্য আপনাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেন নাই। নিজেকে চিনতে শেখেন, আপনি কে, আয়নার সামনে দাঁড়ান। আপনি একজন মুসলিম যুবক, আপনার অনেক দায়িত্ব আছে। আল্লাহ পাক আপনাকে অনেক দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন। জ্ঞান অর্জন করেন, আলেম ওলামার কাছে সোহবতে থাকেন, কানেকশনে থাকেন, বইপত্র পড়াশোনা করেন, আমল বাড়িয়ে দেন, হালাল রিজিক খান, পরিবারের আদর্শ ঠিক করার চেষ্টা করেন, সমাজের কল্যাণে কিছু করার চেষ্টা করেন, সমাজ কল্যাণমূলক কিছু কাজ করার চেষ্টা করেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। আমিন। উম্মতের জন্য কিছু করেন। উম্মতের জন্য করার মানুষ এখন খুব বেশি নাই, কিন্তু এখন সেই যুগ না যে যুগে ওমর রাদিয়াল্লাহু আনহু যুগ চলছে এবং সারা বিশ্বে মুসলিমরা একদম দাপটের সাথে জীবনযাপন করছে। এখন সেই যুগ না, তো সবার দায়িত্ব আছে। নিজেকে চিনতে শেখেন প্রিয় ভাই, আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন। এরপরে যাকাতের কথা আছে। যাকাত ইসলামিক অর্থনীতিকে ভিত্তি। যাকাত যখন ফরজ হয়ে যাবে অবশ্যই আমরা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। রমজান মাসে সাওমের কথা আছে। রমজান মাস সামনে আসছে, মার্চ মাসে ইনশাআল্লাহ। রমজান আসার আগেই কোরআন পুরো একদম তেলাওয়াত করা শিখে নেবেন। পুরো রমজানে কোরআন তেলাওয়াত চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। এবং শেষে আছে হজ। যদি আপনি সামর্থ্যবান হন তখন হজ করবেন। আর হজের মূল চেতনাই হচ্ছে কিন্তু ইব্রাহিমী চেতনা। এই যে আপনি কাবা ঘর দেখছেন, সাই করছেন, হ্যাঁ, আরাফার মাঠ, এই জামজাম কূপ, এই যে মাকাম ইব্রাহিম, সবগুলো কোন পরিবারের সাথে সম্পৃক্ত? ইব্রাহিম আলাইহিস সালাম। এই যে তাওহীদপন্থী মানুষ, যিনি ছিলেন মুসলিম, যাকে আল্লাহ পাক বলছেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই আল্লাহ পাক বলছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালকের কাছে আত্মসমর্পণ করলাম। ইব্রাহিম আলাইহিস সালামের একটা স্টেটমেন্ট দিয়ে আমরা আজকের লেকচার শেষ করি। আমরা এই পৃথিবীতে থাকবো অল্প কয়েকদিন, আমাদের এখানে উদ্দেশ্য আছে থাকার, আমাদের উপর দায়িত্ব আছে, আমাদের হাতে কোরআন সুন্নাহ আছে, উলামায়ে কেরাম আছেন। ইসলাম পালন করব, বুঝবো, ছড়াবো, প্রচার করব এবং প্রতিষ্ঠার চেষ্টা করব। এবং প্রত্যেকটা কাজের মূল পিছনের গল্পটা থাকবে এই আয়াতটা,
সবসময় মাথা রাখবেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার সালাত, আমার স্যাক্রিফাইস, আমার যত কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্যে? আল্লাহ পাক আমাদের সবার সালাত, স্যাক্রিফাইস, জীবন, মরণকে আল্লাহর পথে কবুল করুন, আমিন। আজকের মতো এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে না। যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক দয়া না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে অ্যালার্ম করা হয়, আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। অ্যালার্ম করা হয় না? বিপদ দিয়ে আপনাকে অ্যালার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বলছি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন, এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি, বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে, এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী, তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে, তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম, আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন, বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবে। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন, এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে ইহুদিরা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মূসা আলাইহিস সালামের ঘটনা। বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে। আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মূসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মূসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই সোহাইব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি